বঞ্চিত নিপীড়িত সমাজ, বঞ্চিত নিপীড়িত শোষিত সমাজ একদিন জাগবে। শত বঞ্চনার লড়াইয়ে তারা সাথে একদিন থাকবে। পদদলিত নিষ্পেষিত ক্ষুধার্ত লক্ষ মানুষের দল, স্বাধীন মাথা, ভুকা পেট, কাজহীন হাত, ভাবছে আমরা দুর্বল, অতি দুর্বল। উলঙ্গ শিশুর দল ডাস্টবিনে খাওয়ার খুঁজে, এক টুকরো রুটির আশায়, নেই হাতে বই, পরনে কাপড়, কঙ্কাল সার দেহ, শূন্য দৃষ্টি, করুণ চাহনি সদায়। যারা মাটির বুক চিরে সোনার ফসল ফলাই, মুখে তুলে দেই অন্য, বাজার তাগিদে যে শ্রমিক বলে কারখানায় প্রতিদিন ঝরাই ঘাম, তারা কেন ক্ষুধার্ত, কেন অসহায়, পায় না তাদের দাম। বুকের রক্ত দিয়ে যে মা করেছে লালন, সে মা কেন আজ লাঞ্ছিতা, ধর্ষিতা? কেন লক্ষ মানুষের ভিড়ে নগ্ন মায়ের মিছিল, কেন তারা অসহায়, কেন বঞ্চিতা? জাগো জাগো সর্বহারা, দিতে হবে লড়াইয়ের ডাক। চাই না রক্ত ঝরা পলাশির প্রান্তর, চাই না জালিয়ানবাগ। উঠো উঠো ঘুমন্ত জনতার দল, কেড়ে নিতে হবে আমাদের অধিকার। উঠো উঠো ভীত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত সমাজ, শোষণের হাতিয়ার করে দিতে চুরমার। উঠো নওজওয়ান, উঠো মজুরি কিষান, ঘুমানোর দিন আজ নাই রে। চাই ভুকা পেটে ভাত, চাই প্রতি হাতে কাজ, লড়াইয়ের দিন আজ নাই। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে লড়াই আন্দোলন সংগঠিত হয়েছিল 1947 সালে দেশ স্বাধীন করার আগে। শত শত শহীদরা তাদের আত্মবলিদান দিয়েছিলেন, তাদের রক্তের বিনিময়ে একটা দেশ, স্বাধীন দেশ পেয়েছি আমরা। তাদের লক্ষ্য কি ছিল? যারা শহীদ হয়েছেন তাদের লক্ষ্য ছিল যে এমন একটা দেশ তৈরি হবে, স্বাধীন ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, বুকা পেটে ভাত থাকবে, প্রত্যেকটা মানুষের ছাদের ব্যবস্থা, বাড়ির ব্যবস্থা থাকবে, বেকার যুবক কাজ পাবে, শিশুরা শিক্ষা পাবে, কৃষকরা ফসলের উৎপাদিত দাম পাবে, মানুষ নিরাপত্তার সাথে বাঁচবে, সংবিধানকে মান্যতা দেওয়া হবে, গণতান্ত্রিক অধিকার থাকবে। আজকে দেখা যাচ্ছে যে গোটা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের ক্ষমতা যে সরকার আছেন, তিনি সংবিধানকে কোনো রকমেরই গুরুত্ব না দিয়ে নিজের মনে নিজের মতো করে চালানোর চেষ্টা করছেন দেশটাকে। তার মধ্যে আজকে মানুষের সংখ্যা বাড়ছে, না খাওয়া মানুষের সংখ্যা বাড়ছে, বেকার যুবকের সংখ্যা বাড়ছে, নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, এবং সরাসরি ধর্ম ও নিরপেক্ষতা যে সংবিধানের প্রথম লাইনটা ছিল সেটা আজকে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। তারপরে দাঁড়িয়ে এই কবিতাটা আপনাকে না বলতে পারছে যে এরা সব পরিযায়ী শ্রমিকের মতো, পরিযায়ী পাখির মতো, উড়ে উড়ে আসে আর উড়ে উড়ে চলে যায়, তার কোনো স্থায়িত্ব থাকে না। এরাও তাই, শুধু ভোটের নির্বাচন যখন বিধানসভা লোকসভা দেখবেন তখন দেখবেন যে ঝাঁকে ঝাঁকে বিজেপির নেতা, মন্ত্রীরা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা আজকে পশ্চিমবঙ্গে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর যখনই ভোট শেষ হয়ে যায় কিন্তু এইখানকার নিপীড়িত শোষিত মানুষের পাশে তারা থাকে, এখানে বঞ্চিত মানুষের পাশে তারা থাকে, অসহায় দুর্বল মানুষের পাশে তারা থাকে। এখানে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি দুয়ারে সরকারের মধ্য দিয়ে, পাড়ায় সমাজের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে সরকারকে পৌঁছাচ্ছে। যে সরকার 365 দিনই কাজ করে, যে সরকারের কর্মীরা, জনপ্রতিনিধিরা, নেতারা তার 365 দিন মানুষের পাশে। এখানকার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ 2021 সালে যোগ্য জবাব দিয়েছিল। বহু এসেছিলেন উড়ে উড়ে, প্রতিদিন আসছিলেন, রাস্তায় হাসছিলেন, ঘাটে হাঁটছিলেন। 2021 সালে মানুষ ছুটে ফেলে দিয়েছিল। মানুষ জানে যারা শুধুমাত্র ভোটের প্রতিদিনে পার হওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এখানে আসছে। পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে গ্রহণ করে নেয়, যতই আসুক, যত ভাষণ দিই, তাদের আশা না আসা কোনোটাই মানে পশ্চিমবঙ্গের মানুষের কাছে থাকে। তাদের প্রমাণ হয়েছে বিগত দিনের নির্বাচন, 2021 সালের নির্বাচন, 2023 সালের নির্বাচন, মাঝখানে 22 সালের পৌরসভা নির্বাচন। সেই নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ বুক বড় ভালোবাসা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে। তারা মামাটি মানুষের সরকারকে পূর্ণ সমর্থন করেছে, মানুষের পাশে আছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে
আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গে ঢুকে বিজেপি খুঁজে পাওয়া যাবে না এবং মালদা দুটো সিটে আসলে আমরা জিতব। কারণ তিনি যেভাবে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করছেন সামগ্রিক সকলেরই উন্নয়ন, এমনকি আপনাদের সাংবাদিকদেরও উন্নয়ন করা হয়েছে। ফলে সেই ক্ষেত্রে আমরা প্রচণ্ড আশাবাদী মানে আত্মবিশ্বাসী দুটো সিটি আমরা মালদা জেলার জিতে হাতে উদ্ধার করতে পারি। ছোট্ট প্রবাদ আছে না, ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। এবং ওগুলোর পিছনে ছুটে আমাদের লাভ হচ্ছে। আগে তো অনেক তারিখ পে তারিখ দিয়ে গেছেন। একজন দায়িত্বশীল নেতৃত্ব তিনি, বিরোধী দলনেতা, তার মুখে এই ধরনের বক্তব্য, মানুষ ঠকা বক্তব্য সব হয়। আর হাইকোর্ট তার রায় দিয়েছেন, মহামান্য হাইকোর্টের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। কিন্তু বিজেপি এবং বিজেপির এই নেতৃত্ব যারা আছেন, শুভেন্দুবাবু সহ, তারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য কোনো চিন্তাভাবনা করেন, অসহায় মানুষের জন্য তার চিন্তাভাবনা তারা করেন। আজকে 2 কোটি চাকরির যে প্রতিশ্রুতি প্রতি বছর দিয়েছিল কেন্দ্রীয় সরকার, এই শুভেন্দুবাবুর লজ্জা হওয়া উচিত। আঙুল তুলে শুধু রাজ্য সরকারের বিরুদ্ধে বলছে যে তার যে সরকার 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, সেই চাকরি একটা মানুষ পেল না পশ্চিমবঙ্গের বুকে। সারা ভারতবর্ষের বুকে সে চাকরি কোথায় উধাও হয়ে গেল। সে প্রতিশ্রুতি 15 লক্ষ টাকা করে যে অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, সে 15 লক্ষ টাকার 1 টাকাও মানুষ পেল না। এই প্রশ্ন তারা করে না কাউকে। এগুলো কারা এই ধরনের কথা বলে, রাজ্য সরকারের বিরুদ্ধে যে কথাগুলো তারা বলছে, বা এই যে চাকরি দুর্নীতি সম্পর্কে তারা বলছে, তাদের মুখে সব তারা হচ্ছে একটা মহাচোর। ফলে তাদের কাছ থেকে আমাদের কোনো উত্তর দিতে হবে না। কিন্তু মহামান্য আদালত নিশ্চয়ই ভালো হয়েছেন বা যা হয়েছেন, এটা আদালতের ব্যাপার, সেখানে আমার করার কিছু। শোনো, আমার হাতে তুলে দেওয়ার ব্যাপারটা নেই। আমরা একটা টিম ওয়ার্ক করছি পার্টির এখানে। আমরা বুথ থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত আমরা একটা টিম তৈরি করেছি, তৃণমূল টিম, যে টিম আমরা একবার মাঠে ময়দানে সকালের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে খাচ্ছি। ফলে আমাদের পুরো আত্মবিশ্বাসী আমরা, যেভাবে আমাদের কর্মীরা মাঠে ময়দানে নেমে কাজ করছেন, মানুষের কাছে পৌঁছাচ্ছেন, মমতাকে উন্নয়নকে তুলে ধরার চেষ্টা করছেন, যে আমরা সকলে মিলে মালদার সমস্ত নেতৃত্ব কর্মীরা মিলে, জনপ্রতিনিধিরা মিলে দিদির হাতে দুটো শিখে জিততে পারবো, এই বিশ্বাস করা আছে। আমি তো একটু আগে বললাম যে ওরা আসছে, আপনি দেখেছেন আপনাদের গ্রামে বাড়ি থাকে যদি দেখবেন যে আর বাড়ির পিছনে তো কিছু গর্ত আছে, রাস্তাঘাটে গর্ত আছে, সেখানে দেখবেন কি জল যখন বৃষ্টির দিন আসে, বৃষ্টি হঠাৎ করে আপনার বাড়িতে ঘুমানো যায় না। যার বাড়ি হয়তো আমাদের গ্রামীণ এলাকায় বাড়ির পিছনে যাতে জলা আছে, জল জমে না যাবে, হঠাৎ করে দেখবেন যে সেখানে ভেঙের আওয়াজ হচ্ছে প্রচন্ড হাই, বৃষ্টির জল যখন জমা হয়েছে। সেখানে যদি এক ধরনের ব্যাঙ থাকে না, আমরা ব্যাঙ 2-3 ধরনের দেখতে পাই, কলা ব্যাঙ, সোনা ব্যাঙ, এগুলো থাকে না। এবং তারা এত চিৎকার করে যে রাত্রে বাড়িতে বাচ্চারা ঘুমাতে পারে না। আর যেমনি বৃষ্টি শেষ, তেমনি না কলা ব্যাঙকে দেখা যায়, না সোনা ব্যাঙকে দেখা যায়। এরা ওই বৃষ্টির সময়কার কলা ব্যাঙ, সোনা ব্যাঙ, এরা হচ্ছে যে বৃষ্টি যেমন শেষ, এদের কাজ সরকার নির্বাচনের সময় তো ভিড় দেখবেন ঠাসা, রং লাগলে গিয়ে সোনার মতো বেগ, হ্যাঁ কলার মতো বেগ। সেই বেগকে আগের দিনের মানুষ সোনা বুঝে হয়তো তার পাশে পূর্বে কিছু মানুষ চলে যাচ্ছে, কিছু করে যখন খুঁজছেন তো ব্যাংকটা মানে সোনাটা মানে। বলে এদের থেকে মানুষ সাবধান আছে, সতর্ক আছে। এরা যত এখানে আসুক, মানুষ জানেন এরা বৃষ্টির সময়কার ওই কলা ব্যাঙ, সোনা ব্যাঙ মানুষের পাশে থাকে। ভোট নিয়ে সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসকে কি বার্তা? কাকে কংগ্রেস, কাকে প্রতিনিধিকে, আপনাদের দলের প্রতিনিধি বা সাধারণ মানুষ কি বার্তা দেবে? সমস্ত মানুষের কাছে আমাদের জননেত্রী অসংখ্য সভা করতেন, সেখান থেকে তিনি করছেন। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তিনি অসংখ্য সভা করছেন, সেখান থেকে তার দলীয় কোনো বক্তব্য তুলে ধরেছেন। আমি জেলা সভাপতি সর্বস্ত মানুষের কাছে আহ্বান করি, আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপি দেশটাকে ধ্বংস করে দিতে চায়, যে পশ্চিমবঙ্গের সম্প্রীতি, সংহতি, সংস্কৃতি যুগ যুগ ধরে আমরা একসাথে থাকছি, সেটাকে তারা ভেঙে দিতে চায়। সে বিজেপি থেকে এবং দেশকে তারা বেছে দিতে চায়। এই বিজেপি থেকে দেশকে বাঁচান মালদার সমস্ত মানুষের কাছে আহ্বান করবো। আর এদের একটা বিটিন হিসাবে এখন জন্মগ্রহণ করছে সিপিএম। তারা নিজেও যেন মালদার ক্ষেত্রে আমার করি, তারা নিজেও যেন আমরা জিততে পারবো। উত্তর মালদার সিটে তারা 1.5 লক্ষ ভোট পাবে, তারা স্বপ্ন দেখছে আমাদের। অর্থাৎ যদি 2 লক্ষ ভোট আমরা কেটে নিতে পারি সাধারণ মানুষের, তাহলে সেখান থেকে বিজেপি জিততে সহজ হবে, হতে পারতে পারবে। এই সহজ পন্থা অবলম্বন করে
তারা তৃণমূলকে হারিয়ে বিজেপিকে জিতিয়ে একটা মানবিকতাহীন সরকার কেন্দ্র বসানোর যে অপচেষ্টা করছে। তাই আমরা বলবো যে আপনারা সিপিএম এর ফাঁদে, কংগ্রেসের ফাঁদে পা দিবেন না এবং বিজেপি চক্রান্তের কাছে মাথা নত করবেন না। আসুন যে দিদি সর্বক্ষণ আপনাদের পাশ থেকে আপনাদের সেবা করছেন, আপনাদের সুযোগের সাথে যে দিদি, তাকে আপনারা সমর্থন করুন এবং আমাদের প্রার্থীদের জোড়া ফুল যে আছে জোড়া ফুল চিহ্ন ভোট দিয়ে জয়যুক্ত করুন।